হলো অনেকগুলো দিন পর সৃজিতের ছবিটা এটার কাজ করতে গিয়ে সো হাউ ইউ ফেল্ট লাইক দ্য ফ্রেন্ডশিপ স্টিল পারসিস্ট সৃজিতকে পরিচালক সৃজিতের মধ্যে তুমি নতুন কোনো ম্যাচুরিটি রেখে আমি গত কয়েক বছর আমার সত্যি মনে হয় যে কমলিনী চরিত্রটার মানে যদি আমি খুব গোদা ভাষায় বলি পুরোটাই বাঁশ। মানে পুরোটাই আপাদ মস্তক বাঁশ, সব দিক দিয়ে সারাক্ষণ একটা বাঁশের মধ্যেই আছে। তো সেই জন্য যে প্রচন্ড ওর সাথে আমার ব্যক্তিগত ইকুয়েশন, ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ এটসেট্রা এটসেট্রা যেগুলো, সেটা নিয়ে খুব একটা নরঞ্চরণ করার সময় পাইনি। কারণ আমি এটা আগেও বলেছি যে আমার কোনো লাইট সিনস ছিল না, মানে আনন্দ করে মজা করে হেভি করে করলাম তো ছিল না, সবকিছুই ওয়াজ ভেরি ইন্টেন্স অ্যান্ড লোডেড। আর সৃজিত এমন একজন পরিচালক, আমার মনে হয় ওর সঙ্গে ফিল্ম সেটে বা শুটিং এ কার বন্ধুত্ব, কার প্রেম, কার কি সম্পর্ক, সেটা ও মানে বাড়িতেও রেখে আসে না, আমার মনে হয় অন্য শহরে রেখে আসে, মঙ্গল গ্রহে রেখে। হ্যাঁ একদম হতে পারে। তো সেটা একদমই ম্যাটার করে না। অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি প্রফেশনাল কল টু ডু দ্য ফিল্ম। আর কারণ আমার মনে হয় না যে একজন অভিনেত্রীর পুরো এন্টায়ার ক্যারিয়ারেও এরকম হতেই পারে যে সে কমলিনীর মতো একটা চরিত্র তার কাছে এলোই না, বা সে করতেই পারলো না, বা তাকে অফারই করা হলো না। সো আমি যখন স্ক্রিপ্টটা শুনলাম আর আমার যখন মনে হলো যে এই চরিত্রটা আমার করা উচিতই, আর ডেফিনেটলি সৃজিত বিং দ্য ডিরেক্টর অ্যান্ড ভেঙ্কটেশ বিং দ্য প্রডিউসার, আই নো যে ঠিক আছে একটা দুর্ধর্ষ সিনেমা করলাম, দারুণ পাঠ করলাম, আই এম লাইক সুপার স্যাটিসফাইড। ছবিটা হয়তো সেভাবে মানুষের কাছে পৌঁছলোই না, বা সেভাবে ভালো করে রিলিজ হলো না, তারও একটা ডিসস্যাটিসফ্যাকশন আর ফ্রাস্ট্রেশন থাকে যে এত ভালো পাঠ করলাম কিন্তু সেটা অত মানুষ দেখতেই পেল না। তো সেই সবগুলো পয়েন্টই এই ছবিটাতে আমি জানি যে যেভাবে মানুষের কাছে পৌঁছবে বা তারা যেভাবে দেখবে, প্লাস সৃজিতের ছবির জন্য সবাই অপেক্ষা করে থাকে, আমিও প্রচন্ড কাজ করি যে প্রত্যেক মাসে একটা করে রিলিজ, সেরকমও নয়। তো সব মিলিয়ে আমার মনে হয়েছিল যে মানে বাকি আর কোনো কারণের জন্য এই ছবিটাকে না করা, বিকজ অবভিয়াসলি আমি আরো এটা নিজেও কথা বলেছিলাম যে এই ছবিটা যেই মুহূর্তে অ্যানাউন্স হবে উইথ দিস কাস্ট, সবকিছুর বাইরে গিয়ে ফোকাসটা ওইদিকে চলে যাবে। আমাকে বলো, আমার যেটা এর উল্টো দিকটাও তুমি মানে ধরো, এটা তো খুব আমি জানি না, হয়তো প্রফেশনালি তুমি যদি এটা কাজ করো শুধু প্রফেশনাল আসপেক্টটা দিয়ে, কিন্তু আমার মনে হয় যে একটু মানে শিল্পী যারা হয় যাদের মানে মনগুলো তো একটা অন্যরকম হয়, এটা মানে এড়িয়ে বা লুকিয়ে বলে কোনো লাভ নেই। ওকে একজন অভিনেত্রী হিসেবে ডিউরিং দিস প্রসেস অফ শাহজাহান রেজেন্সি তুমি কিরকম ভাবে দেখলে? আমি ওকে প্রথম অভিনেত্রী হিসেবে অ্যাকচুয়ালি শুটিং এর অনেক আগে দেখেছি, যখন স্ক্রিপ্টটা লিখছিলাম আমার খালি মাথায় ভেবলির মুখটা আসছিল। আই ওয়াজ ট্রাইং টু অ্যাভয়েড ইট ফর দ্য সিম্পল রিজন, কারণ ভেবলি এরকম চরিত্র আগে করেছে, সো দ্যাট আই নিউ না। বাট তারপর যেটা হলো না, আই কুডন্ট কিপ হার আউট অফ কমলিনী। মানে কমলিনী ফাইনালি বললো দেখো তুমি স্ক্রিপ্ট রাইটার হতে পারো, কিন্তু আমি স্বস্তিকা। সো মানে ইউল হ্যাভ টু। কমলিনী বললো আমি স্বস্তিকা হতে চাই। হ্যাঁ, আর আমি তখন স্বস্তিকাকে বললাম যে কমলিনী মানে জাস্ট আমার শেষ করে দিচ্ছে, তুমি প্লিজ এটা করো। মানে তুমি তো, স্বস্তিকা বললো যে আমিও কমলিনী হতে চাই। সো কমলিনী আর স্বস্তিকা কথা বলে নিল, আমি মাঝখান থেকে বাদ পড়ে গেলাম। আর শুটিং এ I personally feel she's one of the finest actresses that we have. I'm very comfortable with excellence around me. I like having excellence around me. হ্যাঁ, ডিরেক্টরের কাজটাও তো সহজ হয়ে যায়, ডিরেক্টরের কাজটা অনেকটা সহজ হয়ে যায়, কারণ অনেকের অসুবিধা অনেক সময় অনেক সিন নিয়ে হয়েওছে শাহজাহানে, যেখানে মানে ধরো সেখানে একজন এটা অসুবিধা হচ্ছে, অন্যজন আমাকে সেই কমফোর্টটা দিচ্ছে যে আমার তাকটা দেখতে হচ্ছে না, সে করে যাচ্ছে নিজের। তো সে আমার এই কমফোর্টটা ইনফ্যাক্ট এই টেবিলে যে তিনজন বসে আছে তিনজনেই দেয়। এক্স্যাক্টলি, একটু মানে বোঝাই যাচ্ছে। আমার মনে হয় তাছাড়া সৃজিত মুখার্জি মাস্টার স্ট্রোকটাও ওই জায়গাটাতে, তুমি এমন একটা ছবি একদম বছরের শুরুর দিকে দর্শকদের জন্য এনেছো যার কাস্টিংটা দেখলেই লোকের এমনিই মনে হবে যাই কি ছবিটা দেখে আসি, এইটা একটা কিন্তু সেটা খুব প্রফেশনাল জায়গা। কিন্তু পার্সোনাল জায়গাটা তুমি শিল্পীর মন যেটা বললে যে হ্যাঁ মানে দেখো সত্যি কথা বলতে যে স্বস্তিকাকে আমার দারুণ লাগে। আমি এটা জাস্ট বলতে চাইছিলাম, তুমি কি স্বস্তিকাকে এখনো ভালোবাসো? আমি স্বস্তিকাকে খুব ভালোবাসি। বাবা, মনে হয় যে
এই ওয়াইনের গ্লাস ফাস গুলো যে কেন নিয়ে চলে গেল বুঝতে পারছি এত না। সুন্দরী এত সুন্দরী এত বুদ্ধিমতী একটি মেয়ে, এত সাহসী একটি মেয়ে, সাহসী মানে সিনেমার সাহস বলছি না না, না আই জীবনের- আন্ডারস্ট্যান্ড জীবনের সাহস So, I salute her for that. when I see Swastika today, and I think this গরম আর দাড়িটা নিয়রম করিস না। কিছু তো করতে হবে, হাসিটা No, কাটতে no, হবে। but my point, দাঁড়াও ও বুঝতে পারছে না কার তো হাসিটা বেরিয়ে যাচ্ছে, আয়রন আউট করছে হাসিটা, এরকম হাসছে। দেখো আমি বলছি ইন ও দ্য কেন পাস্ট হাসছে? ও কি মানে এই সমস্ত শুনে জেলাস না মানে we've had differences in our past, আমি আর স্বস্তিকা, কিন্তু still I will say that till the last day of my life আমার ভেবলি ওকে স্বস্তিকার প্রতি? স্বস্তিকাকে দেখলে আই উইল স্কিপ আ বিট, মাই হার্ট উইল স্কিপ আ বিট, এটা হবেই। এইসব এটা শুনে কিছু পরমের করার নেই। কিরম লাগছে? আমার মনে হয় তুমি যে শিল্পী মন্টনের কথা বললে না, আমার মনে হয় উল্টো। একটা সাধারণ লোকের কাছে, সাধারণ একজন মানুষের কাছে যিনি সিনেমা দেখেন, তার কাছে কিন্তু এই জিনিসগুলো, যে একজন প্রাক্তন প্রেমিক প্রেমিকা, তাদের সম্পর্ক এখন নেই, তারা আবার একসঙ্গে কাজ করছেন, তাদের আবার পুনরায় সাক্ষাৎ হচ্ছে, এইগুলো অনেক বেশি ম্যাটার করে রাদার দ্যান যারা অ্যাকচুয়ালি কাজটা করছেন। হ্যাঁ, শিল্পী মনে যেরকম একদিকটা একটা খুব নরম মন থাকে, তেমনি আবার আরেকটা দিক সাংঘাতিক শক্ত থাকে। হ্যাঁ, যে জিনিসটা আমরা এত রকম প্রত্যেকদিন এত রকম চরিত্রে অভিনয় করি, এত রকম রিয়ালিটি, এত রকম বাস্তবতা নিয়ে কাজ করি না, যে আমরা খুব সহজে মুভ অন করতে পারি। না তাহলে কি তুমি এই কথাটা ডিনাই করবে যে মাছ মিষ্টি মোড়ের সময় তোমাদের একসঙ্গে কাজ করতে অসুবিধা হয়েছিল বলে যেটা শোনা যায় সেটা ভুল ছিল, নাকি সময়টা এমন একদম না, ছিল? সময়টা এমন ছিল তখন, একদম ব্যাপারটা ভীষণ মানে ভীষণ সাম্প্রতিক ছিল ব্যাপারটা তখন আর কি। বুঝতে পেরেছি, সেই কারণে। বাট সময়ের সঙ্গে ও বড় হয়েছে, আমিও বড় হয়েছি, মানে রাদর বুড়ো হয়েছি দুজনেই আই গেস আর কি। এন্ড ইউনো টাইম ইজ উই বোথ অফ আস হ্যাভ মুভড অন, এন্ড আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে। তো সেই কারণে না একটা পয়েন্টের পর আর এগুলো সত্যি বলছি এত ড্রামাটিক নয় ব্যাপার।